উলিল আমরের নির্দেশ অনুযায়ী, হুকুম অনুযায়ী চলো। কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন। আমি তো বলতে পারি আমি ছোট হুজুর কেবলার ছেলে, কেমন কালো কোকিল মার্কার জামা পরে রয়েছি, মাথায় চকচকে টুপি দিয়েছি, আমি হচ্ছি সেই। বললি হবে? বাবা বলে আমি হচ্ছে আমির শরীয়ত। বাবা, আমিরের শয়তান হবে না শরীয়ত হবে আল্লাহ জানে। হ্যাঁ, ওসব কিছু কিছু আছে চাপাটি গো, তারা খুব ফুল হচ্ছে পম দিয়ে। অত সোজা জিনিস। আমির শরীয়ত হচ্ছেন জামানার মুজাদ্দিদ আমার আপনার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু তো মুখে বললে হবে না, ওয়াউলিল আমরি মিনকুম, উলিল আমরের নির্দেশ অনুযায়ী, হুকুম অনুযায়ী আল্লাহ চলতে বলছেন। বলে ইনি বিরাট আলেম। কত বড় রে বাবা, জাহাজ মার্কা নাকি? না ইবলিস শয়তানের থেকেও বড়। হ্যাঁ, 100 বছর বাদে একটা করে জামানার মুজাদ্দিদ আল্লাহ পাঠাবেন। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার বাদে আর কোন নবী আসবে না। তবে 100 বছর বাদে একটা করে জামানার মুজাদ্দিদ আসবেন, উলিল আমর সংস্কারক। আমি তো বলতে পারি ছোট হুজুর কেবলার ছেলে আমি সেই, বললে তো হবে না বাপ। তার পরিচয় আছে, নিদর্শন আছে। কোরআন পাক হাদিস পাক অনুযায়ী বাংলা আসাম উভয় বাংলার লক্ষ লক্ষ আলেম এক বাক্যে স্বীকার করে দিয়েছেন, আমার মতো মাইকে গলাবাজি করা আলেম নয়, তালা আলেমে বামাল আরেফে বিল্লাহ কাইয়ুমুজ্জামান হযরতে বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম হযরতে মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল আরিফিন হযরতে সিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, গাউসুল ওয়াক্ত হযরতে নওয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল ওয়াইজিন আশিক রাসূল শের আলী আলা হযরত আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে মুঈজউদ্দিন হামিদ রহমাতুল্লাহ আলাইহি, কনকপুরে হযরতে আব্দুল আজিজ শাহ রহমাতুল্লাহ আলাইহি, মাদপুরে হযরত আল্লামা নূর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে আব্দুল দাইয়ান শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে আব্দুল মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে সুফি তাজাম্মুল শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে জামালউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা ইয়াদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা নিসারউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। কত নাম বলি, এসব আরেফে বিল্লাহ আলেমে বামাল। ও আমার মতো মাইকে গলাবাজি করা মনি সাহেব নন। 18 ভাষায় কথা বলতে পারতেন, 18 ভাষায় কথা বলতে পারতেন, 13 ভাষায় MA, ভাষাবিদ বলে কথা, ভাষা বিজ্ঞান বলে কথা। ভাষা পয়দা দেন, তৈরি করেন, সৃষ্টি করেন। বিশ্বের মধ্যে একজন, তিনি কে গো? তিনি হচ্ছেন হযরতি ডক্টর শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। এই সমস্ত মানুষগুলো যে কথা নয়, যার কলমের কাছে সারা বাংলাদেশের কলম সব মাথা হেঁট করে দিল, সব আমার আপনার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার কাছে মাথা হেঁট করে তার মতবাদ নীতি মতবাদের উপর ব্যাত মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন।
একটু জোরে বলেন না। হাতি গেল রসাতল আর ভেড়া বলে কত পানি। কত বলেন? আজকাল দেখবেন খালি সংগঠন হচ্ছে, সংগঠন। আর এক এক সংগঠন সে তার দল মত পথ নিয়ে চলেছেন। দেখবেন তবলিগ জামাত আগে যারা ছিল তারা মসজিদে খুব তবলিগি করত, নামাজ পড়তো। যখন চাপ এসে পৌঁছালো, অত ওয়াহাবি মার্কার লাইনের লোক বাপ যখন আরব থেকে চাপ পৌঁছালো, ওই তোমাদের হাত ঝটকা পা ঝটকা দেখতে পাচ্ছি না কেন? দেখবেন যে কথা বলছি মিলিয়ে নেবেন। ওই তবলিগ জামাতের আমির গুলো প্রথমে আল্লাহু আকবার হাত ঝটকা মেরে বুকে হাত বাঁধতে লাগলো। এখন এবারে আস্তে আস্তে দল আপনার ওই তবলিগ জামাতের সব লোকেরা, ওই মানুষেরা, মতবাদের মানুষেরা খারাপ হাত ঝটকা মারছে, বুকে হাত মারছি। যেখানে সেখানে ঝগড়া করে সব মসজিদ করে ফেললো। মসজিদেতে দেখতে পাওয়া যায় তাদের দলের মানুষেরা হাত ঝটকা মারামারি করে, আর আমার দলের লোকেরা গরিবে অনেক আছে, এদের বলে তোরা আমার মসজিদে নামাজ পড়, তোদের ঘরে প্রত্যেক ওয়াক্তের জন্য 25 টাকা রোজ দেব। গল্প বলছি না। 5 ওয়াক্ত নামাজে 5 25 কত হয় গো? 125। তাহলে 5 ওয়াক্ত ওদের মসজিদে নামাজ পড়লে 125 টাকা রোজ পাওয়া যাবে। টাকা ইমান শেষ হয়ে যাচ্ছে, ইমান বিক্রি হয়ে যাচ্ছে টাকায়। বলে আমি একটা জিনিস করতে চাইছি, একেবারে কাউকে বাদ দেয়নি, হাইকোর্ট টাইকোর্ট প্যান্ট শার্ট লাগিয়ে দিয়ে খালি মাথায় উঠে বক্তৃতা দিচ্ছে। বাপরে বাপ, বাপরে অল ইন্ডিয়া সব কায়দা করে নিয়ে সব রকম নিয়ে চলে। কে আবার বলে মক্কা শরীফের ইমাম নিয়ে চলে এসছে। সাধারণ বোকা শোকা মানুষ, খাস করে আমার দাদা হুজুরের সিলসিলা মুরিদরা এত সাদা সিধে না, বলে কথা নেই। কি কথা ঠিক না বেঠিক? কেন এরা তো জান্নাতি দলের মানুষ, এ তো সাদা সিধে হবে। এরা তো পেঁচালে নয় যে উল্টো মানে জায়গার মানুষ, এরা সব জান্নাতি দলের মানুষ। এদের মধ্যে পেঁচার নাই, প্যাঁচ নাই। আর যেগুলোর মধ্যে দেখবেন মুনাফিক মার্কা প্যাঁচলি বসে আছে, ও সব সাইজ হয়ে যায় বাপ। হয়তো বলবেন ভাই আপনাদের মধ্যে তো দেখতে পাওয়া যায়, আরে নূহ আলাইহিস সালাম আল্লাহ নবী, তার কয় ছেলে ভাই? 4 ছেলে, হাম, শাম, ইয়াফেস, কেনান। এই 4 ছেলে হচ্ছে নবীর। কেনান নবীর ছেলে না নয় ভাই? কেনান নবীর ছেলে, মুসলমান না কাফের? হ্যাঁ, এখন কাফের না মুসলমান? তবে তো প্যাঁচ মারছে কেন? তাহলে কেনান নবীর ছেলে, নবীর ছেলে হলে কি হবে? সে কাফের। আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবী, তার আব্বা আজার নবীর বাপ না বাপ নয় ভাই? মুসলমান না কাফের? কাফের। আমার আব্বা নবীর নবীর চাচা আবু জেহেল, আবু জেহেল নবীর চাচা না নয় ভাই? মুসলমান না কাফের? তাহলে কাফের। নবীর চাচা যদি কাফের হয়ে যায়, নবীর বাপ যদি কাফের হয়ে যায়, নবীর বেটা যদি কাফের হয়ে যায়, নবীর বিবি যদি কাফের হয়ে যায়, তো দাদা হুজুরের আওলাদ নয় বাবা, অরিজিনাল খুন নয়, আওলাদের আওলাদ। দাদা হুজুর কেবলার আওলাদ, তার আওলাদ, তার আওলাদ অনেক দূরে বাপ।
এদের মধ্যে যদি কেউ গোলমাল হয়ে যায়, গোলমাল হয়ে গেছে, বলা যাবে না যাবে না ভাই? কি গো? আল্লামা রুহুল আমিন শাহ রহমতুল্লাহ আলাইহি তাকে নিয়ে ফেচাংটা লাগিয়েছিল যে জামানার মুজাদ্দিদ রুহুল আমিন সাহেব এত বড় আলেম, দাদা হুজুর তো আর কত কিতাব লিখেছেন, রুহুল আমিন সাহেব কত কিতাব লিখেছেন, তিনি জামানার মুজাদ্দিদ হবেন না? ফুলিয়ে করার লাইন করেছিল দল পেকিয়ে, এই সমস্ত মুনাফিকের দল সব একজোট হয়ে গেল। আমাদের তো সেই চিন্তায় আপত্তি, জামানার মুজাদ্দিদ দাবি করেছ, সেই দাবি করার পরে ভুল বুঝে তোমরা সব মাপ চেয়েছো, তওবা তিল্লা করে দিয়েছ।